সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের এই মাইক্রোওয়েভের প্রকারভেদ সেটা নিয়ে আলোচনা করব। তো মাইক্রোওয়েভের প্রকারভেদ হচ্ছে দুটো, একটা হলো আমাদের টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ আর একটা হলো স্যাটেলাইট। তো আমরা টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ এর আগের ভিডিওতে আলাপ করেছি, এখন তোমাদেরকে দেখাবো স্যাটেলাইট এই মাইক্রোওয়েভ এটা। তো স্যাটেলাইটে দেখো এই স্যাটেলাইটটা মূলত কি, এটি হচ্ছে মূলত কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ তো এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মানে খুব সহজে এবং দ্রুত গতিতে তথ্য আদান প্রদান করা যায়, যে কারণে এখন সবচেয়ে লেটেস্ট এবং ভালো পদ্ধতি হচ্ছে স্যাটেলাইট পদ্ধতি। তো এই তো আমরা এর আগে বলেছি যে মাইক্রোওয়েভ বায়ুমণ্ডলে আয়নোস্ফিয়ার, এই বায়ুমণ্ডলের যে কতগুলো স্তর আছে, ট্রপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, তাহলে এই মাইক্রোওয়েভ বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার ভেদ করে যেতে আসতে পারে বলে আমাদের এখন বর্তমানে স্যাটেলাইটের মাধ্যমে এই মাইক্রোওয়েভ সিগন্যাল আদান প্রদান শুরু হয়ে গেছে। কি বলেছি বাংলাটা আবার বলি যে তো মাইক্রোওয়েভ বায়ুমণ্ডলের এই আয়নোস্ফিয়ার ভেদ করে যেতে আসতে পারে বলে এখন বর্তমানে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে এই মাইক্রোওয়েভ সিগন্যালের আদান প্রদান শুরু হয়ে যায়। একটা স্যাটেলাইটকে আমাদের যদি ভূপৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার ঊর্ধ্ব আকাশে যদি স্থাপন করা হয় তাহলে সেটি জিও স্টেশনারি হয়। কি বলছি, একটা স্যাটেলাইটকে যদি পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার ঊর্ধ্ব আকাশে আমরা স্থাপন করি তাহলে সেটা জিও স্টেশনারি হয়। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের ঘূর্ণয়নে, এই যে পৃথিবীর পৃষ্ঠের যে ঘূর্ণয়নের সমান গতিতে এই স্যাটেলাইটগুলো আমাদের পরিভ্রমণ করতে থাকে। জিও স্টেশনের অর্থ হচ্ছে পৃথিবীর অক্ষের ঘূর্ণয়নের সমান গতিতে এই স্যাটেলাইট পৃথিবীকে প্রদক্ষিণ করতেছে। তো আমাদের দেখো যে তাহলে যদি পৃথিবী অক্ষের চতুর্দিকে ঘূর্ণয়ন করে তাহলে আমরা এই স্যাটেলাইটকে আমরা এখন এই তাহলে পৃথিবীর থেকে যদি আমরা ওই স্যাটেলাইটটার দিকে তাকাই, স্যাটেলাইটের দিকে তাকালে সেটাকে একটা নির্দিষ্ট বিন্দুতে তাকে স্থির বলে মনে হবে। অর্থাৎ পৃথিবীর থেকে যদি ওই স্যাটেলাইটের দিকে আমরা তাকাই সেটাকে একটা নির্দিষ্ট বিন্দুতে স্থির বলে মনে হবে। যদি স্থির বলে মনে হয় সে কারণে আমরা এই থেকে ভূপৃষ্ঠ থেকে বা ভূমিতে আমরা তখন এই স্থির বলে মনে হয় বলে আমরা ভূমিতে স্থাপিত ভিস্যাট, এই যে ভিস্যাট ভূমিতে স্থাপিত ভেরি স্মল অ্যাপারেচার টার্মিনাল, ভেরি স্মল অ্যাপারেচার টার্মিনাল। তো আমাদের দেখো তাহলে ভূমিতে স্থাপিত ভিস্যাটকে ওই নির্দিষ্ট বিন্দুর দিকে আকাশমুখী করে আমরা স্থাপন করে থাকি। যে ওই যে জায়গাটাকে স্থির বলে মনে হয়েছে, যে জায়গায় যে স্টেশনের জিও স্টেশনের 36,000 কিলোমিটার উপরে স্থাপন করা হয়েছে সেখানে যদি সেটাকে স্থির বলে মনে হয়, পৃথিবীর থেকে তাকালে সেটাকে একটা নির্দিষ্ট বিন্দুতে স্থির বলে মনে হয়, আর এই স্থির বলে মনে হয় বলে ভূমিতে আমরা স্থাপিত ভিস্যাটকে আমাদের ওই নির্দিষ্ট বিন্দুর দিকে আকাশমুখী করে তাকে স্থাপন করা হয়। এরকম অ্যান্টেনা দিয়ে এরকম আকাশমুখী করে এরকম স্থাপন করা হয়। তো আমাদের দেখো তো এই আকাশমুখী করে স্থাপন করা হয় তাকে। আর আরেকটা হচ্ছে যে এই ভিস্যাটকে
আমাদের যদি যেমন বঙ্গবন্ধু 1 এটা হলো জিও স্টেশনারি স্যাটেলাইট। এটাকে আমাদের মানে ভূপৃষ্ঠ থেকে, তো এটাকে এর অ্যান্টেনাগুলোকে ওই আকাশের নির্দিষ্ট বিন্দুর দিকে মুখ করে এর অ্যান্টেনাগুলোকে স্থাপন করা হয়েছে। যে ভূমির থেকে যে এই যে এর যে অ্যান্টেনা তোমার এই বঙ্গবন্ধু 1 এই স্যাটেলাইট জিও স্টেশনারি স্যাটেলাইট এটার সাথে কানেকশন করার জন্য এর যে অ্যান্টেনাগুলোকে এই আকাশমুখী করে আমাদের এটাকে স্থাপন করা হয়েছে। এই স্যাটেলাইটের মাধ্যমে আমরা বিভিন্ন খবরাখবর পেয়ে যাই। স্যাটেলাইটের মাধ্যমে আমরা একটা সাগরে একটা দুর্ঘটনা ঘটেছে, সেই ঘটনা কিন্তু আমরা সেখানে গিয়ে আমরা দেখি না। এই স্যাটেলাইট আমাদেরকে কালেকশন করে আমাদের কাছে সেই তথ্য ফিডব্যাক দেয়। তাছাড়া আমাদের এই যে টিভি চ্যানেলগুলো, আমাদের সম্প্রচার আমরা টিভি চ্যানেলগুলোতে আমরা বিভিন্ন চ্যানেলগুলো আমরা দেখতে পাই। এবারে আবহাওয়ার পূর্বাভাস যে 7 দিন আগে বা আমাদের দেশে আবহাওয়ার অবস্থা কেমন হবে, বা আমাদের প্রতিরক্ষা বিভাগে এই যে বিভিন্ন মানে সমস্যা, সেই সমস্যাগুলো কিভাবে আমরা সহজে মোকাবিলা করতে পারি, এই সমস্ত মানে কমপ্লেক্স তথ্যগুলোকে আমরা পাওয়ার জন্য মূলত এই স্যাটেলাইট ব্যবহার করে থাকি। এটি সুন্দর করে সবাই করবে পরীক্ষার জন্য। তো সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।